আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে আমার পরিচয়টা আগে দিই। আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমি আপনাদের সামনে ফিজিক্স 1 অধ্যায় 1 ভৌত জগৎ ও পরিমাপ, এই ভৌত জগৎ ও পরিমাপ এটা হচ্ছে ডিপ্লোমার ফিজিক্স 1 যে বই লেখা আছে সেটার জন্য এটা এই অধ্যায়টা এভাবে লেখা আছে, ভৌত জগৎ ও পরিমাপ। আর যারা এইচএসসি আপনারা পদার্থবিজ্ঞান যাদের আছে, যারা সায়েন্সে আছেন, তাদের হলো ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এটা নতুন সিলেবাস অনুযায়ী এভাবে লেখা আছে। তো সাবজেক্টটা আসলে একই, হ্যাঁ, ওটা এভাবে লেখা আছে আর এটা এভাবে লেখা আছে। তো একই জিনিস ধরো ডিপ্লোমাদেরও প্রয়োজন হবে, এইচএসসি যারা পড়াশোনা করতেছেন সায়েন্সে, যাদের পদার্থ আছে তাদেরও প্রয়োজন হবে। তো আমি এটা এই জন্য আমি এটা কম্বাইন করেছি, যাতে একসাথে দুই যারা হলো ডিপ্লোমা করতেছেন এবং এইচএসসি করতেছেন তারা দুইজনেই যাতে কি হয়, উপকৃত হয়। আচ্ছা, এখন আমি এখানে আসি, দেখেন এটা একটা বেজ লাইন দিয়েছি, এটা একটা বেজ লাইন যেটা জিরো, এখানে কিছু নেই, হ্যাঁ, এই লাইনে জিরো আছে, এটা বেজ লাইন জিরো। দেখেন আমি নিচের দিকে গেলে কি হবে, পাওয়ার গুলো নেগেটিভ হবে, উপরের দিকে গেলে পাওয়ার গুলো পজিটিভ হবে। আর এটা হচ্ছিল সংকেত, এটা হলো উৎপাদক, হ্যাঁ, এটা পাওয়ার গুলো উৎপাদক, আর এটা হলো গুণিত উপগুণিতক, এটা হলো সংকেত, এটা হলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণ যখন করাবো তখন ক্লিয়ার হবেন বিষয়টা। তো এখানে দেখেন এই বেজ লাইন থেকে যদি আমরা উপরে উঠি তাহলে ডেকা ডেকা হ্যাঁ, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেন্টা, এক্সা। আর এখানে নিচে আছে কি ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো আর হলো অটো। তো এগুলো সব ইনভার্স আকারে আছে। এই ইনভার্স আকারে বোঝায় কি বোঝায়, এটা 1/10, এটাকে এভাবে লেখা হয়, এভাবে লেখা হয়। আবার এটাকে কিভাবে লেখা যায়, 1/100 বা 1/10 স্কোয়ার, বা হচ্ছে এই যে এটা এভাবে লেখা হয়। তো এগুলো হচ্ছে এইসব বিষয়। আর এখানে তো আছে যা আছে তাই, এটা তো বুঝতেই পারতেছেন। এটাকে 1/1 লেখা হয় না, ডাইরেক্ট হচ্ছে 100কে এটা লেখা হয়, 100কে 10 স্কোয়ার আগে লেখা হয়, এই 10কে এটা লেখা হয়, হ্যাঁ, এগুলা। আচ্ছা, এখন এটা তো বুঝলেন এটা কত মার্ক, মানে কোনটা কত পাওয়ার আছে। যেমন ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো, এগুলো হচ্ছে সব নেগেটিভের জন্য, সব পাওয়ার গুলো বিয়োগ আকারে আছে। আর ওপরে যেগুলো আছে এগুলো সব পজিটিভ আকারে থাকবে। এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, হ্যাঁ, খুব ইজিলি আপনি সবটা করবেন, সহজে মনে রাখতে পারবেন। আর এই লাইনটা হচ্ছে সংকেত, মানে কোনটা কি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, যেমন টেরাকে টি দ্বারা প্রকাশ করা হয়েছে, যদিও ছোট হাতের টি, এটা বড় হাতের টি লিখেছি আমি, ছোট হাতের টি দিলেও হবে। যেমন এখানে বড় হাতের দিয়েছে, ছোট বা বড় থাকতে পারে, ছোট হাতের বা বড় হাতের। তো এগুলো তাই এখানে যেমন হচ্ছে ন্যানো, মাইক্রো, তো এইটা দ্বারা প্রকাশ করা হয়েছে, হ্যাঁ, এটা দ্বারা, ন্যানোকে এটা দ্বারা প্রকাশ করা হয়েছে। তাছাড়া বাকিগুলো কিন্তু সবই মিল আছে, হ্যাঁ, যেটা যা বলা আছে এখানে এভাবেই প্রকাশ করা আছে। আচ্ছা, কারণ স্যাম্পল গুলো এটা একটা, আর এই যে এটা, এই দুইটা মনে হয় পরিবর্তন আছে, তাছাড়া বাকি সেম, এটার সাথে মিল আছে। আচ্ছা, এখন আমরা আসি, দেখেন উদাহরণে, হ্যাঁ, উদাহরণে আসবো। তো প্রথমে কি আছে, এক্সামিটার, এক্সমিটার যেটা বোঝায়, তো 1 কে 1 দিলাম, আর এক্সামিটার হচ্ছে এটার জন্য 10⁻18, হ্যাঁ, 18, এটা তাহলে মিটার, এই যে মিটার দিলাম, এই ই তুলে তাহলে ই এর বদলে আমরা এটা দিলাম, এটা। এখন এটা এই পি তুলে কি দেওয়া যেতে পারে, 1 দিলাম, পি, পি হচ্ছে কি পেন্টা, পেন্টাতে হচ্ছে 10⁻, কত, 15 বা 15। আচ্ছা, এখন তারপরে কি দেওয়া আছে, টেরাগ্রাম, 1 ইন্টু টেরাগ্রাম, টেরা মানে কি 10⁻12, হ্যাঁ, 12, আচ্ছা, গ্রাম। আচ্ছা, এর উপরে কি ছিল, মিটার ছিল, এটা হলো গ্রাম ছিল। তারপরে কি আছে, গিগা, গিগা মানে কি হবে, এটা 10⁹ হবে। দেখেন এই গিগা। আর এখানে দেখেন একটা বিষয় আছে, মাইক্রো, ন্যানো, এই যে ন্যানো, এগুলো কিন্তু সেম, জাস্ট খালি পাওয়ার গুলো আলাদা, মানে ওটা পজিটিভ আর এটা নেগেটিভ, হ্যাঁ। আর যেমন হলো মাইক্রোমিটারের সাথে আবার এখানে কি আছে, মেগার সম্পর্ক আছে। তো এই যে মেগা যখন লিখবো, মেগা মানে 10⁶, এটা আমরা মনে রাখবো। আর গিগা মানে হলো 10⁹, এরকম আর কি। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কি, এটা ছিল বাইট আর এটা ছিল ওয়াট, ওয়াটকে ডাব্লু দ্বারা এই যে প্রকাশ করা আছে। আর 1 কিলো ভোল্ট, 1 কিলো মানে 1000, হ্যাঁ,
কিলো মানে 1000, এটাকে 1000কে এইভাবে লেখা হয় ভোল্ট, বইটা ভোল্ট। আর 1 হেক্টো জুল, 1 হেক্টো এখানে দেখেন বোঝাচ্ছে 2, হ্যাঁ 1 হেক্টো জুল, জুলে এই যে জেড, এসটা তোলার জন্য আমরা কি এটা দিলাম, এটা 100 আসলে বোঝায়। আর এটা হচ্ছে কি ডেকামিটার, ডেকা নিউটন। তো ডেকা হলো কি 10⁻1 নিউটন এন, এই যে এন দেওয়া আছে, হ্যাঁ। আর এই ডি এতে ডেকা, এটা সরিয়ে আমরা এটা দিলাম। আচ্ছা এখন নিচে আসি, এভাবে দেখেন 1 তো 1, আর ডেসি, ডেসি কি, ডেসি হচ্ছে 1, দেখেন প্রথমে 1 আসতেছে, এই যে ডেসি, ডেসিটা পাওয়ার -1 বা ইনভার্স। এটা কি ওহম, ওহমকে এভাবে লেখা হয় মাথার ক্যাপের মতো, বা এটা আর একটা ইয়ে আছে আপনার হচ্ছে যে কি যেন এটা বলে, এটা সাগরের ভিতরে থাকে অক্টোপাসের মতো আর কি। আচ্ছা তারপরে এটা কি দেওয়া আছে সেন্টিমিটার। তো সেন্টি মানে হচ্ছে সেন্টি আর মিটারের সাথে সম্পর্ক কি 100। তো এখানে যেহেতু ইনভার্স আকারে আছে এই জন্য 2 হবে, মানে এটা বোঝায় 1/100। তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এইভাবে বলা যায় কি সেন্টিতেও, সেন্টিতে 100 আছে, তাহলে যেহেতু ইনভার্স ইনভার্স। আচ্ছা এখন আসি আপনার কত মিলিমিটার, 1 তো দিলাম, 1 মিলিমিটার। তো মিলিকে সরানোর জন্য অবশ্যই এরকম দিতে হবে, হ্যাঁ এই এমটাকে সরানোর জন্য, ঠিক আছে। যেহেতু ইনভার্স 1 মিটার সমান কত 1000 মিলিমিটার না, তো এভাবে মনে রাখা যেতে পারে। মাইক্রোর জন্য কি হবে, মাইক্রোর জন্য প্রথমে তো 1 দিবই, আর মাইক্রোর জন্য হলো কি এটা, এটা মাইক্রো মিটার, মিটার দিলাম, এখানেও মিটার আছে। আর এটাতে কি ছিল, এটা মিটার, এটা তো মিটার ছিল। আচ্ছা তার ন্যানো মানে 10⁻9, 10⁻−9, এটা সেকেন্ড, এক সেকেন্ড দিলাম। তো পিকো, এভাবেও কিন্তু বাকিগুলো হয়ে যাবে, আপনারা নিজেরাও পারবেন। দেখেন 1 পিকো, পিতে পিকো বোঝাচ্ছে না, এটা এই যে কি ফ্যারাড, তো ফ্যারাডকে এফ। তো এরপর হলো ফেমটোমিটার, হ্যাঁ ফেমটোতে হলো কি 10⁻−15, ঠিক আছে এভাবে হবে। তারপরে হলো এরপরে অক্টো, এটা লিখেই দিই, দেখেন 1 × 10⁻, এটা এটা কি ছিল, মিটার ছিল। আর এটা এটা আছে দেখেন 1 অটো ওয়াট। তো অটোটা কি হবে, অটোটা হচ্ছে 10⁻18 -18, এটা ওয়াট, এটাই। তো আমি এটা আসলে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা আপনাদের এই যেহেতু ফিজিক্স এই জিনিসটা চ্যাপ্টারটা আপনার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এমনকি ডিপার্টমেন্টাল যেগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেগুলো আপনাদের কাজে লাগবে, হ্যাঁ। বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আমি যখন অ্যাডমিশন টেস্টে ছিলাম বা চাকরি প্রিপারেশন নিচ্ছিলাম, তখন বিভিন্ন জায়গায় এগুলো আমাদের কাজে লেগেছে। এই জন্য আসলে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের সামনে কি আমি 3 বছরে এগুলো আস্তে আস্তে জেনেছি, আপনাদেরকে আমি একবারই জানাচ্ছি কি আপনারা একটু নেন, লোড নেন, কাজে লাগবে এগুলা, হ্যাঁ। যদিও মাথা কটকট করবে এগুলো বেশি লোড নিলে, হ্যাঁ মাথা কটকট করবে, মাথা ধরবে, কত কি হবে। তো আপনারা ভালো করে ফিজিক্স শেখেন, হ্যাঁ ফিজিক্সে আপনারা এই যে জিনিসগুলো যখন ডিপ্লোমা শেষ করবেন বা এইচএসসি শেষ করে বিএসসি তে যাবেন, তখন এগুলো লাগবে, অ্যাডমিশনে তো লাগবেই, বিএসসি তে লাগবে, এমএসসি তে লাগবে, পিএইচডি তে লাগবে, এখানে যাবেন লাগবে এগুলা। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এগুলো নোট করে নেবেন, এখন মিশাচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।